তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমাদের যে ব্লগ ওয়েবসাইটের ক্যাটাগরি লিস্ট এবং ক্যাটাগরি যে ডিটেলস পেজ সেটা আমরা অ্যাডমিন প্যানেলে আমরা শো করব। অর্থাৎ আমাদের যে এই ক্যাটাগরি লিস্ট পেজটা আছে সেইখানে আমরা আমাদের ডেটাগুলো শো করাবো এইখানে, এবং এইখান থেকে ভিউ পেজটা করার চেষ্টা করব। তো চলুন আমরা যদি আমাদের কোড বেসটা ওপেন করি, এখানে আমাদের যে এখানে ফ্রন্ট ইন রাউটগুলো আছে আমরা একটা কমেন্ট দিতে পারি ফ্রন্ট ইন রাউটস, আর এইগুলো হলো ব্যাক ইন রাউটস, এবং তার ভিতরে আমরা মানে ব্লগ রিলেটেড রাউটগুলো এখানে রাখতে পারি। তারপরে ধরেন যে ক্যাটাগরি রিলেটেড রাউটগুলো এখানে থাকবে, এবং বাদ বাকি যে আমাদের আদার যে পেজেসগুলো আছে এগুলো এখানে থাকবে। তো এখন এই যে ক্যাটাগরি পেজের ডেটাগুলো এগুলো আমাদের এই যে ক্যাটাগরি টেবিলটা আছে এটা থেকে নিয়ে আমরা এখানে শো করাবো। শো করানোর জন্য আমাদের যে ক্যাটাগরি টেবিলে যে এই যে ডেটাগুলো এই ডেটাগুলো আমরা এখানে এনে শো করাবো। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমাদের যেই অ্যাডমিন ক্যাটাগরি আছে এটার ভিতরে ইন্ডেক্স যেই ব্লেড ফাইলটা আছে, এবং আমরা যদি অ্যাডমিন কন্ট্রোলারে যাই এইখানে আমরা ক্যাটাগরি কন্ট্রোলার পাবো। এখানে আমরা ডাটাটা এই যে ক্রিয়েট না এই যে ইন্ডেক্স পেজ এখানে আমরা ডাটাটা পাস করে দেবো। ধরেন আমরা ক্যাটাগরি একটা ভেরিয়েবল নিলাম এবং আমাদের যে ক্যাটাগরি মডেল আছে সেটা দিয়ে আমরা অল মেথডে অ্যাক্সেস করে সেখান থেকে সবগুলো ডেটা আনলাম। আনার পরে এটা আমরা কম্প্যাক্ট দিয়ে পাস করে দিলাম। আমরা কম্প্যাক্ট দিয়ে ভেরিয়েবলটা এখান থেকে পাস করে দিলাম, এবং এইটাকে আমরা দিতে পারি ক্যাটাগরিজ, যেহেতু এখানে এটা আপনার মাল্টিপল ক্যাটাগরি এখানে যাবে, এবং এখানে কিন্তু আমাদের এই যে ক্যাটাগরি যেইটা আছে মডেলটা আছে এটা কিন্তু আমাদের এখানে ইউজ করে দিতে হবে। তো ক্যাটাগরি মডেলটা আমরা ইউজ করে দিলাম এবং এখানে সে ডাটাটা পেয়ে যাবে। সো আমরা এখানে যেটা করব একটা টেবিল রো রেখে বাকিগুলোকে আমরা ডিলিট করে দিব। আমাদের এখানে অনেকগুলো টেবিল রো আছে, এগুলো আমরা ডিলিট করে দিলাম, এবং এখানে আমরা একটা ফর ইচ করে নিব। ধরেন আমরা এখানে ফর ইচ করে নিলাম আমাদের কি ক্যাটাগরিজ আসতেছিল, ক্যাটাগরিজ অ্যাজ ক্যাটাগরি, এবং আমরা এখানে ইন ফর ইচ করে দিলাম ফর ইচ ইন ফর ইচ ওকে, ফর ইচ এবং ইন ফর ইচ। এখানে যেটা হবে আমাদের যে এখানে আমাদের যে আইটিরেট যে আমাদের লুপ ভেরিয়েবলটা আছে সেই লুপ ভেরিয়েবলটা এখানে আমরা দিয়ে দিব, যে আমাদের যে লুপ ভেরিয়েবল যেটা আমাদের আছে লুপ ভেরিয়েবলে আমরা আইটিরেশনটাকে আমরা এখানে অ্যাক্সেস করব, এবং এইখানে আমাদের পোস্ট টাইটেলের জন্য অ্যাকচুয়ালি ক্যাটাগরি টাইটেলের জন্য আমরা এখানে দিব আমাদের ডেটাবেজে কলাম নেম মোস্ট প্রবাবলি আছে টাইটেল, এবং এখানে আমাদের অথর থাকবে না, এবং আমাদের এখানে ক্রিয়েটেড অ্যাড থাকবে। এটা আমাদের যে ব্লগের ইন্ডেক্সেও আছে ক্রিয়েটেড অ্যাড, এখানে কিন্তু আমাদের ফরম্যাট করা আছে। সো আমাদের যেহেতু এটা ফরম্যাট করা আছে আমরা এটাকে দিয়ে দিব, আমাদের শুধু ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে। আইটিরেশন ক্যাটাগরি টাইটেল ক্রিয়েটেড অ্যাড, এখান থেকে আমরা অথরটা রিমুভ করে দিব। তো আমাদের কিন্তু ক্যাটাগরি ডাটাগুলো এখানে ডাইনামিক্যালি শো করবে। আমরা যদি দেখি আমাদের ক্যাটাগরি পেজে সব কিছু ঠিক থাকলে ডাটাগুলো এখানে শো করবে। এটা লোডিং নিচ্ছে, আমরা যদি একটু কন্ট্রোলারটা দেখে আসি, অ্যাডমিন ক্যাটাগরিজ, দেন ক্যাটাগরিজ, অল ক্যাটাগরি, কম্প্যাক্ট ক্যাটাগরিজ, দেন এখান থেকে আমরা যাব আমাদের ক্যাটাগরি ইন্ডেক্সে, সেখানে গিয়ে আমরা একটা ফর ইচ করলাম ক্যাটাগরি লুপ আইটিরেশন। ওকে ফাইন, এখানে অ্যাকচুয়ালি এই যে ফাংশন হবে না, হ্যাঁ এটা কিন্তু একটা লুপ ভেরিয়েবল। সো এটা
লুপ আইটিরেশন যেটা আছে সেটা হবে। তো এখানে কিন্তু আমাদের এই যে ডেটাগুলো চলে আসছে এবং আমরা এখানে যেটা করব আমাদের এখানে 4টা যে টেবিল হেডিং আছে এখানেও কিন্তু আমাদের 4টা থাকবে। এখানে এই যে আমাদের নিচে যেটা আছে আমাদের ফুটারের জন্য এটা আমরা রিমুভ করে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু এই ক্যাটাগরিগুলো আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের এখানে কিন্তু স্ল্যাগ আছে, ক্যাটাগরি কিন্তু স্ল্যাগ আছে। আমরা যেটা করতে পারি স্ল্যাগটাকে প্রিন্ট করে দিতে পারি, তাহলে এটা দেখতে ভালো লাগবে। তো আমরা এখানে স্ল্যাগটা দিয়ে দিলাম স্ল্যাগ, এবং আমরা স্ল্যাগটা আমাদের যে টেবিল ফুটারে আমরা স্ল্যাগটা দিয়ে দিলাম। তাহলে এখন কি হলো, এটা দেখতে কিন্তু ভালো লাগছে। তো এখন ধরুন আমরা এই যে ভিউ পেজটা করে ফেলি। ভিউ পেজটা আমরা এই যে এখানে যে আমাদের ভিউটা আছে এখানে একটা রাউট সেন্ড করে ভিউ পেজটা করে ফেলবো রাউট। তো ধরেন এখানে আমরা দিব যে অ্যাডমিন ডট ক্যাটাগরি ডট শো। তো এখানে আমরা এই প্যারামিটারে আমাদের যে ক্যাটাগরিতে যে আইডিটা আছে আমরা অবশ্যই আইডিটা পাস করে দিব অ্যাডমিন ক্যাটাগরি ডট শো। তো এখানে যাব আমাদের ওয়েব ডট পিএইচপিতে আমরা এই যে ক্যাটাগরির গেট প্যারামিটারের যে গেট মেথডে আমরা একটা কি করব, একটা রাউট নিয়ে নিব। এখানে আমরা এই রাউটটা দিয়ে দিলাম আমাদের অ্যাডমিন ক্যাটাগরি শো। তো এইখানেও আমরা দিব শো, এবং অবশ্যই আমরা এখানে আইডিটা ধরবো, যেহেতু আমরা আইডিটা ওখান থেকে পাস করতেছি প্যারামিটার হিসেবে আইডিটা ধরবো। এবং এখানে আমরা ধরেন যে শো মেথডে যাব। অ্যাডমিন ক্যাটাগরিজ কন্ট্রোলারে আমরা ধরেন যে শো একটা মেথড তৈরি করে নিব, পাবলিক ফাংশন ধরেন যে শো একটা মেথড তৈরি করে নিলাম, এবং এখানে যে আমাদের এই আইডিটা আমরা ধরলাম। এবং শোতে আমরা কি করব, ক্যাটাগরি অবশ্যই আমাদের যে ডেটাটা পাস করতে হবে। সো আমরা এই যে আমাদের যে ফাইন্ড অর ফেল যে মেথডটা আছে এটার থ্রুতে আমরা এই আইডিটা পাস করে দিব। যদি এ আইডির ক্যাটাগরি না পায় তাহলে সে কি করবে, 404 পেজে রিডাইরেক্ট করে দেবে, আদারওয়াইজ সে একটা ভিউ রিটার্ন করে দেবে। তো ধরুন যে ভিউ আমরা এই যে এইটাকেই কপি করতে পারি, এখানে একটা ভিউ রিটার্ন করে দিবে। এবং এই ভিউ রিটার্নে ধরেন যে ক্যাটাগরিটা আমরা পাস করে দিলাম, এবং এখানে আমরা শো নামে আমরা একটা ক্যাটাগরিজে অ্যাডমিন ক্যাটাগরিজে শো নামে আমরা একটা ব্লেড ফাইল নিয়ে নিব। কারণ এখানে আমাদের হবে শো ডট ব্লেড ডট পিএইচপি, এবং এটা কিন্তু অলমোস্ট সিমিলার আমাদের যে এই যে ব্লগের যেই শোটা এটার মতোই হবে। আমরা এটাকে কপি করব, কপি করে এখানে আমরা এই শোতে পেস্ট করে দেব। তো এখন এখানে আমাদের কিছু চেঞ্জেস করতে হবে। ধরেন যে এখানে আমাদের পোস্টকে আমরা দিয়ে দেব ক্যাটাগরি ডিটেলস, এবং এখানে আমাদের থাকবে যে ক্যাটাগরি, এবং এখানে আমরা দিব অ্যাড ক্যাটাগরি। এবং অ্যাড ক্যাটাগরির জন্য অ্যাডমিন ব্লক রাউটটা যেটা হবে অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট। এবং এখানে যেহেতু আমরা ক্যাটাগরি প্যারামিটার পাস করতেছি, ক্যাটাগরি ভেরিয়েবল পাস করতেছি, সো এখানে হবে আমাদের নেমে হবে ক্যাটাগরি, দেন টাইটেল, তারপরে আমাদের হবে ক্যাটাগরির পরে আমাদের স্ল্যাগ আছে, স্ল্যাগ হবে। তো আমরা এখানে স্ল্যাগটা দিয়ে দিলাম স্ল্যাগ। তারপরে ধরুন যে আমাদের এখানে ডেসক্রিপশন থাকবে না, ইমেজ থাকবে না, অথর থাকবে না, এরপর আমাদের ক্রিয়েটেড অ্যাড থাকবে। তো এখানে ক্রিয়েটেড অ্যাডের জন্য আমরা ক্যাটাগরি ক্রিয়েটেড অ্যাড দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু ডিটেলস পেজটা হয়ে গেল। আমরা যদি যাই আমাদের যে ক্যাটাগরিতে যদি যাই, ধরেন যে আমরা এই যে ক্যাটাগরিতে গেলাম, ক্যাটাগরি লিস্ট এখানে ডাইনামিক্যালি আসতেছে, ভিউতে গেলাম, ভিউতে গেলে কিন্তু আমাদের এই যে ক্যাটাগরি ভিউটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার ধরেন যে আমরা এটাতে যাচ্ছি, এখান থেকে কিন্তু ক্যাটাগরি নেম স্ল্যাগ, দেন হচ্ছে ক্রিয়েটেড যে ডেটটা, নেম স্ল্যাগ ক্রিয়েট ডেট যেটা, এটা কিন্তু আমাদের যে ভিউ পেজে চলে আসতেছে। এগুলো আমরা আবার এই যে মডেলেও লুট করে নিতে পারি কিন্তু। হ্যাঁ, সেখানে নেওয়া যায়। আমরা একটা কাজ করি যে আমাদের যে সাইড বারটা আছে, সাইড বারে যে আমাদের ক্যাটাগরি যেটা আছে অ্যাডমিনের ভিতরে পার্শিয়াল, দেন সাইড বার, ক্যাটাগরিটাকে আমরা উপরে দিয়ে দিই। নর্মালি আগে তো আপনার ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, তারপর আপনার পোস্ট। সো ক্যাটাগরিটাকে আমরা যদি উপরে দিয়ে দিই তাহলে এটা সুন্দর লাগবে।
ধরেন যে ব্লগের উপরে আমরা ক্যাটাগরিটা দিয়ে দিলাম। তাহলে এখন প্রথমে কি করবে, প্রথমে ক্যাটাগরি ক্রিয়েট করবে, তারপরে এসে সে ব্লগ ক্রিয়েট করবে। তো এখানে ক্যাটাগরি লিস্ট পেজে আমরা ডেটাগুলো শো করতেছি এবং ভিউ পেজে গিয়ে আমরা সেটা ডিটেলস দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের ভিউ পেজটা হয়ে গেল। এরপরে ধরেন যে আমাদের এডিট থাকবে, এডিট এবং ডিলিট থাকবে, কিন্তু আমরা কিন্তু ক্রিয়েটটাও করিনি। আমাদের কিন্তু এই যে ক্যাটাগরি ক্রিয়েটটাও করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা ক্রিয়েট এবং এডিটটা চেষ্টা করব শেষ করে ফেলার জন্য। ধন্যবাদ।